হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা ফুকেটের নাইট লাইফটা দেখব। সো এই জন্য আমাদের একটা বাইক দরকার ছিল। তো আমরা ঝটপট করে আমাদের হোটেলের পাশেই বাইক হায়ার পাওয়া যায় ওরকম একটা জায়গায় এসে ৩,০০০ বাথ আমরা ডিপোজিট রেখে ৩০০ বাথ দিয়ে একটা বাইক হায়ার করলাম। তো এখানে কিন্তু এই ডিপোজিটগুলো রাখতেই হয়। একটু ভয় লাগে মাঝে মাঝে যে আবার ফেরত পাবো কিনা, বাট আমার কাছে মনে হয়েছে ওরা অনেক অনেস্ট। সব কিছু কাগজপত্র ঠিকমতো সাইন করে যদি আপনি নেন দেন ইটস মানে অ্যাবসলিউটলি সেফ। তো এই বাইকটা আমরা পছন্দ করেছি, এই বাইকটা আমরা নেব। আর এটার জন্য রুবেল সব কিছু কাগজপত্র রেডি করছে, সাইন করছে। যেটা আমি বললাম যে ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ওগুলো একটু ভালো করে দেখে শুনে সাইন করে নিলেই কোনো সমস্যা নাই। তো এই মেয়েটা হচ্ছে আমাদেরকে বাইকটা হ্যান্ডওভার করছিল, ও সব কিছু দেখিয়ে দিচ্ছিল, বাট সব কিছুই মোস্টলি দেখা যাচ্ছে যে ইশারা ইঙ্গিতে কথা বলছিল। আমাদেরকে কিন্তু হেলমেট দিয়েছিল, এখানে হেলমেট ছাড়া একদমই ড্রাইভ করা নিষেধ। সো আমরা দুজনই হেলমেট নিয়ে নিলাম। আর রুবেল যেটা করছিল, কোথা দিয়ে তেল ভরবে মানে সব সিস্টেমগুলো দেখে নিচ্ছিল। তো বের হয়ে গেলাম আমরা বাইক হায়ার করে। তো আজকের রাতটা হচ্ছে আমরা র্যান্ডম যেখানে সেখানে ঘুরবো, স্ট্রিট ফুড খাবো। তারপরে এখানে তো রাস্তার মধ্যেই সব ফলের ভ্যান নিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। সো যেটা যখন মনে হয় সেটাই করব এবং খাবো দাবো ঘুরবো, দ্যাটস ইট। তো এখানে আমরা নেমে গেলাম হচ্ছে রাস্তার পাশে, দেখলাম যে ফ্রুটস বিক্রি করছে, ফ্রেশ ফ্রুটস। সো ওইটা আমরা ভাবলাম যে আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে। 1 kilo 160. কাঁঠালের মতো 100 না? Can I try one? Oh, it's kind of lot cone. Oh my god. একটা দাও। Oh, এটা থাই লট কোন। No. 1 kilo. Okay. এটা না ইস্তাম্বুল। এই যে আমরা কয়েকদিন থাই খেলাম, 2 দিন। এখন আমরা একটু টার্কিশ খাবো। Turkish kebab. What do you have? Can I see your menu? Yes. Hi, menu ta dekho. Okay, but here and then I kebab. Oh, do you have mixed this? Yeah, mispri. This Mixed including spray? kebab. 2 What is this? This the eggplant. Eggplant. Okay. Kebab. This is the eggplant kebab. Okay. Hi. Oh, from Istanbul? Islam. Yeah, I know. Yes. I'm Muslim too, but that's nice. Fine with the Have a platter, please. Platter. Platter? The mixed kebab platter? Kebab. This one. Okay. Okay, that's fine. Salad to rice, to chips. You want chips? That's fine. Thank you very much. So one mix with it. Like hummus or something. Record করো এটা।
তো আজকে আমরা একটু ডিফারেন্ট খাবো ভাবছিলাম, এই জন্য টার্কিশ অর্ডার করলাম। তো এখানে হচ্ছে একটু ডিফারেন্ট একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে রুমালি রুটি টাইপের একটা রুটি সার্ভ করেছিল ওরা, যেটা আমি ইউকেতে আসলে কখনো দেখিনি। আর টার্কিশ ফুডের টেস্টও একটু ডিফারেন্ট ছিল। মোটামুটি লেগেছে আমার টার্কিশ ফুডের টেস্টটা, বাট এই রুটিটা খেতে খুব মজা লেগেছে। এটা কিন্তু ওরা একদম হাতে বানায়, অনেক বড় বড় পাতলা পাতলা রুটি। তো এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, বাকি সবই একটু সিমিলার ছিল। আজকে রাতে আমাদের প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়া ঘোরা, মোস্টলি খাওয়া। আমরা যেটা যেখানে দেখব সেটাই ট্রাই করব, এরকমই আমরা চিন্তা ভাবনা করে বের হয়েছি অ্যাকচুয়ালি হোটেল থেকে। তো আমাদের এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিচে। তো রাতের বেলায় বিচটা দেখতে কেমন সেটা একটু দেখব। আসলে আমরা কিন্তু প্রতিদিনই রাতের বেলায় বিচে আসতাম। তো আজকে বাইক নিয়ে যখন বের হয়েছি, বিচের পাশ দিয়েই কিন্তু বাইক চালাচ্ছিলাম আমরা। সো ভাবলাম যে বিচে একটু নামি। আর বিচে নামার পরে আমি আমার মেয়েদেরকে ভীষণ মিস করছিলাম। তো কারণ ওদেরকে রেখে এসছি, আসলে আমার 3 বোন আছে দেখেই, তা না হলে কিন্তু ওরাও আমাদের সাথেই থাকতো। বাট আমার কাছে মনে হয়েছে যে এখানে ঘোরাঘুরির যে সিস্টেমটা, সেখানে বাচ্চারা আসলে না থাকাটাই ভালো। মানে বাচ্চাদের সাথে প্ল্যান করলে অন্যরকম প্ল্যান করতে হয়, আর এই ধরনের ঘোরাঘুরি যদি করি আমরা তাহলে আসলে অনলি কাপল থাকাই ভালো। ঘোরাঘুরির ব্যাপারটা অনেক ইজি হয় এবং সময়ও কম লাগে। তো সমুদ্রের পাড়ে কিন্তু বসে থাকতেই ভালো লাগছিল। বিউটিফুল বিচ, এটা কিন্তু পাতুং বিচ। তো আমি যেটা করলাম, বালুর মধ্যে আমার মেয়েদের নাম লিখে রাখছিলাম, কারণ অসম্ভব মিস করছিলাম আমার মেয়েদেরকে। আর ফোনে তো ওরা সবসময় ছিলই, ওদের সাথে কথা হতো, দেখা হতো। বাট থ্যাংক গড, আলহামদুলিল্লাহ, আমার 3 বোন থাকাতে আমার টেনশন কাজ করছিল না। ওদেরকে মিস করছিলাম, কিন্তু আমার কোনো টেনশন হচ্ছিল না যে ওরা কেমন আছে, ওরা খাচ্ছে কি না, ওদের সময় কেমন কাটছে। কারণ আমি জানি যে ওরা, মানে আমি যেভাবে রাখবো আমার বোনরা তার থেকে অনেক অনেক বেশি ভালো রাখবে ওদেরকে। তো যাই হোক, আমার মেয়েদেরকে মিস করছিলাম, এই জন্য বালুর উপরে ওদের নাম লিখে ওদের কাছে ছবি পাঠিয়ে দিয়েছিলাম আমি। এরপরে আবারও আমরা বাইক নিয়ে র্যান্ডম ঘুরতে বের হয়ে গেলাম। তো রাস্তায় যাওয়ার পথে যখনই ফ্রুটস দেখতাম তখনই মনে হতো যে একটু ফ্রুটস খাই। নর্মালি কিন্তু আমি একদমই ফ্রুটসের ফ্যান না। তো এখানে দেখলাম যে খুব ভালো মজার মজার ফ্রুটস আছে। তো আমরা ভাবলাম একটু আম খাই। এখানে অনেক কিছুই ছিল, বাট আমরা এখন পর্যন্ত থাইল্যান্ডে আম খাইনি, এই জন্য ভাবলাম যে একটু আম খাই এখান থেকে। One glass? You want one glass? One glass, yeah? Okay. So, ভালো দেখে নাও, এটা শক্ত না নাকি? One glass mango. ওকে, And মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা। এই ফলটা আমার পছন্দ। থ্যাংক ইউ। এটা নিলাম, এটা এখন আমরা রাস্তায় খেতে খেতে যাবো, যেহেতু এখন ঘোরাঘুরি করছি একটু খিদা লাগতে পারে আমাদের। বাইকে ঘোরাটা আমি অনেক এনজয় করেছি, কারণ বাইকেও আমার ফোবিয়া আছে, আমি আসলে খুব ভয় পেতাম। বাট এখানে কেন যেন সব কিছু এত সিস্টেমেটিক, আর অনেক জোরে চালাচ্ছিল না রুবেল, আসলে অনেক জোরে চালানোর অবস্থাও এখানে ছিল না। সবাই একটা সুন্দর একটা স্পিড লিমিটের মধ্যে বাইক চালায়, তো এনজয় করা যায়, বাইক রাইডটা অনেক এনজয় করা যায়। আর এরপরে আমরা একদম মানে হ্যাপেনিং একটা প্লেসে চলে গেলাম, সেটা হচ্ছে বাংলা রোড, পাতুং বিচের যে মেইন জায়গাটা, মানে জমজমাট একটা জায়গা। ঢুকেই মনে হচ্ছিল যে মানে সিটি নেভার স্লিপ, এরকম একটা জায়গা। ওয়াও, স্ট্রিট, মেইন স্ট্রিট এখানে।
ফুকেটের বাংলা রোডের এই মার্কেটটা কিন্তু আমি অনেকবার অনেক ধরনের ভ্লগে দেখেছি। খুবই ইন্টারেস্টিং একটা মার্কেট। আমার মনে হয় যে সারা রাত এটা খোলা থাকে এবং ঠিক এইরকমই জমজমাট থাকে, চারিদিকে মানুষ এবং খাবার দাবার সব কিছু। তো এই মার্কেটে আমরা যখন আসি তখন রাত প্রায় 1টা। তো আমরা টার্কিশ ফুড খেয়েছিলাম নিয়ারলি 7:30 8টার দিকে। তো বাই দিস টাইম আমরা কিন্তু খাওয়ার উপরেই ছিলাম। আমাদের পেটে যে অনেক জায়গা ছিল তা না, বাট চাচ্ছিলাম যে এখান থেকে কিছু খাই। স্ট্রেট ওয়ে কিছু ফ্রেশ শ্রিম্প আমি পছন্দ করে দিলাম, মানে বড় বড় চিংড়ি। সেগুলা দিয়ে আমাদেরকে দেওয়া হলো হচ্ছে ফ্রাইড রাইস আর পাপায়া সালাদ আর হচ্ছে একটা সিবাস। তো সিবাস কিন্তু আমরা ইউকেতেও খাই, খুবই মজার একটা মাছ, আমি খুব পার্সোনালি পছন্দ করি। তো চলে আসছে আমাদের ফ্রাইড রাইস উইথ শ্রিম্প, আর এই শ্রিম্পগুলো একদম ফ্রেশ ছিল। আমি নিজেই যে কটা আমি পছন্দ করে দিয়েছিলাম সে কটা দিয়েই ওরা করে দিয়েছিল। সত্যি কথা বলতে ওদের খাবারটা খুবই আমার ভালো লেগেছিল। আর এরপরে চলে আসলো আমাদের সিবাস ফ্রাইটা আমার সবসময় খুব পছন্দ। সো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে আবারও বাংলা রোডের জমজমাট পরিবেশটা দেখতে। তো ওখানে গিয়ে দেখি একজন ম্যাজিক শো করছে, তো আমরাও দাঁড়িয়ে গেলাম ম্যাজিক দেখার জন্য। তো এই ছিল আমাদের ফুকেটের নাইট লাইফ। আমরা আসলে অনেক এনজয় করেছি। সো আপনারা যদি ফুকেটে বেড়াতে যান, রাতের বেলায় বাইক নিয়ে বের হতে ভুলবেন না। আর রাতের বেলায় শুধু না, দিনের বেলায়ও কিন্তু বাইক নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। রাত তখন বাজে 3টা যখন আমরা হোটেলে ব্যাক করছিলাম একটা টুনটুন নিয়ে। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভ্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।